আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ আপনাদের সকলকে সুস্থ এবং ভালো রেখেছে। আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহা পাঠ করি প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক সালাতে। আমরা সূরা ফাতিহা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওতে আপনাদের একটু হলেও উপকার হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহার ৩ টি নাম রয়েছে। সেগুলো হচ্ছে ১ নাম্বার হচ্ছে ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা। কোরআন মাজিদের শুরুতেই এই সূরা রয়েছে, তাই তাকে বলা হয় ফাতিহাতুল কিতাব। ২ নাম্বার হচ্ছে উলমুল কোরআন বা কোরআনের মূল। গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথায় জায়গা করে নিয়েছে, তাই একে উম্মুল কোরআনও বলা হয়। ৩ নাম্বার হচ্ছে সাবউল মাসানি বা বারবার পাঠ করার ৭ টি আয়াত। সূরা ফাতিহায় ৭ টি আয়াত রয়েছে যেগুলো প্রতি নামাজে বারবার পড়তে হয়। সূরা ফাতিহাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১ নম্বর ভাগ হচ্ছে আল্লাহকে চেনা, তার প্রশংসা ও বড়ত্ব ঘোষণা করা। ২ নম্বর হচ্ছে কেবল তারই গোলামি করা, তার দুয়ারে হাত পাতা। ৩ নাম্বার হচ্ছে দিন-রাত তার কাছেই সঠিক পথের দিশা চাওয়া। আরো খুব গুরুত্বপূর্ণ ২ টি বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ১ম বিষয়ে ৪ টি ভাগ আছে এবং পরের বিষয়ে ৩ টি ভাগ আছে। ১ম হচ্ছে আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি। আল্লাহ বিশ্বজগতের অধিপতি, রাজ-ধীরাজ এই বিশেষণ শুধু তার বেলাতেই সাজে। তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলায় ভীষণ দয়াবান। প্রশংসা কেবল তারই। ২ নাম্বার হচ্ছে বিচার দিবসের সত্যায়ন। একমাত্র আল্লাহই এই বিশ্বজগতের সৃষ্টি করেছেন। তিনি তার বান্দাদের আলো, বাতাস, পানি জুগিয়ে যাচ্ছেন। আর তিনি কিয়ামতের দিন বান্দাদের সকল কাজের হিসাব বুঝে নেবেন। ৩ নাম্বার হচ্ছে দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা। মহামহিম এই রবের সামনে কেবল মানুষ মাথা নোয়াতে পারে আর সাহায্য চাইতে পারে শুধু তার কাছেই। ৪ নম্বর হচ্ছে সঠিক পথের দিশা। তার কাছে সাহায্য চাইতে হবে, তিনি যেন আমাদেরকে সঠিক পথের দিশা দেন, সেই সাথে বিপদ থেকে যেন আমাদেরকে দূরে সরিয়ে রাখেন। আরেকটা কেস স্টাডি আছে যেটা আমরা পড়বো ইনশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ। সূরা ফাতিহায় গোটা মানব জাতিকে ৩ দলে ভাগ করা হয়েছে। ১ নাম্বার হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। এদের জ্ঞান আছে ও সেই অনুযায়ী কাজ করে, যেমন নবী, রাসূল, সিদ্দিক, শহীদ ও সৎ বান্দাগণ। ২ নাম্বার হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত। জ্ঞান আছে ঠিকই কিন্তু সে অনুযায়ী কাজ করে না। ইহুদিরা এই দলের আওতায়। ৩ নাম্বার হচ্ছে পথভ্রষ্ট। এরা টুকটাক ধর্মকর্ম করে কিন্তু সেটা জ্ঞানের ভিত্তিতে নয়। মানে আমল আছে কিন্তু ইলম নেই। পথভ্রষ্টদের সবচাইতে ভালো উদাহরণ খ্রিস্টানরা। আল্লাহ কুরআনে অসংখ্য ঘটনার মাধ্যমে বারবার আমাদের সামনে এই ৩ দলের পরিচয় স্পষ্ট করেছেন। এখন আমাদের কাজ হলো সেসব ঘটনা গভীরভাবে ভেবে দেখা, আমাদের মধ্যেও অভিশপ্ত ইহুদিদের স্বভাব ঢুকে পড়েছে কিনা, খ্রিস্টানদের মতো আমরাও ইলম ছাড়াই আমল করে নিজেকে কামেল ভাবছি কিনা এসব খতিয়ে দেখা। অন্যদিকে সঠিক পথের অনুসারী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ, ইব্রাহিম, মূসা ও অন্যান্য নবী আলাইহিস সালাম। এছাড়াও সঠিক পথ পেয়েছেন লুকমান ও আসহাফে কাহফের যুবকেরা। তাদের ঘটনাগুলো নিয়ে নিবিড় গবেষণা করে দেখতে হবে আদতে আমরা কতটুকু তাদের অনুসারী হতে পারলাম। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।